জন্মদিনের 15-20 দিন পর জন্মদিন সেলিব্রেশন খুব কমই হয়ে থাকে। হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে যাচ্ছি আমি দিদির বাড়ি। এই যে জামাইবাবু আনতে এসেছে। বেশ কয়েকদিন আগে গিয়েছিলাম দিদিদের বাড়ি, সেই ব্লগও তোমাদের সাথে শেয়ার করেছি। যেহেতু আজ রবিবার ছিল তাই রাস্তায় একটু বেশিই ভিড় ছিল। প্রথমে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলাম দিদিদের বাড়ি, তারপর ওখান থেকে গিয়েছিলাম একটু আমতায়। আজকে আমার কিছু সেলাইয়ের জিনিস কেনার ছিল, তাই জামাইবাবুকে বললাম চলো আমতা থেকে বেশ কিছু জিনিস কেনার আছে, সেগুলো কিনে আনি। প্রথমে গিয়েছিলাম এই কলেজের রাস্তাটা দিয়ে। অনেক দিন পরেই কলেজের রাস্তা দিয়ে আসলাম, কারণ অনেক দিন হয়ে গেল কলেজ আসা হয় না। আর যেহেতু আমার ক্লাস শেষ হয়ে গেছে, এক্সামও শেষ, তাই আর কলেজ আসা হয় না। তো যাই হোক, প্রথমেই গিয়ে নিয়ে নিলাম আমার কিছু বেশ দরকারি জিনিস। তারপর গিয়েছিলাম ওখান থেকে খোরপে একটি কাপড়ের দোকানে। এখানেও বেশ কিছু জিনিস কেনাকাটি করার ছিল, তো ওখান থেকেই বেশ কিছু জিনিস কেনাকাটি করে আনলাম। রাস্তায় জ্যাম আর দোকানে ভিড় থাকার কারণে আমাদের তো বাড়ি আসতে প্রায় 1:30টা বেজে গিয়েছিল। যাই হোক, তারপর চলে আসলাম দিদিদের বাড়ি। দিদিদের বাড়ি এসে প্রথমেই আমি ওপরে গিয়ে সব জিনিসগুলো রেখে এসে নিচে বসলাম ননির কাছে। আর এই যে ননি এখানে হচ্ছে মাসিকে অনেক দিন পর পেয়েছে। আগেরবার যখন এসেছিলাম ননির সাথে আমার দেখা হয়নি, তাই দুজনে এখানে গল্প জুড়ে দিয়েছি। আর ওই যে তোমাদের প্রথমেই বললাম 15-20 দিন পর বার্থডে সেলিব্রেশন। আমার জামাইবাবুর বার্থডে ছিল নভেম্বরে, আর এই সেলিব্রেশন হচ্ছে ডিসেম্বরে। তো যাই হোক, এই ছিল আজকের ব্লগ। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ঠান্ডা কিন্তু বেশ ভালোই পড়েছে, সেটা এই বাড়ি আসার সময় রাস্তাতেই বুঝতে পারলাম। এক তো ঠান্ডা, কিন্তু এই যে লোকের এত ভিড় তা দেখে বোঝাই যাচ্ছে না যে এত ঠান্ডা। তো যাই হোক, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার এই ডেলি ব্লগ তোমাদের কেমন লাগছে সেটাও কিন্তু জানাতে ভুলো না। চলো আজকের মতো টাটা।